আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, জেবি ম্যাথকারে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুসরণী 11.1-এর 8 নম্বর প্রশ্নের সমাধান। এখানে 3টি প্রশ্ন রয়েছে, আমরা পর্যায়ক্রমে সমাধান শুরু করব। তো এখানে 3টি প্রশ্ন রয়েছে, আমরা পর্যায়ক্রমে এই 3টি প্রশ্নের সমাধান করব। তো প্রথমেই ক নম্বর আমাদের সমাধান করতে হবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1 ডিভাইডেড 3। তাহলে আমরা এটাকে প্রথমে যোজন বিয়োজন করব, ঠিক আছে। যোজন বিয়োজন হচ্ছে এরকম, যে যোজন বিয়োজনটা কীরকম দেখো। যোজন বিয়োজন এর নিয়ম হচ্ছে আমাদের উপরে লবের সাথে হর যোগ করতে হবে, আর নিচে লবের সাথে হর বিয়োগ করতে হবে। এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম, ঠিক আছে। আমরা উপরে কি করব, লব যোগ হর করব, আর নিচে লব বিয়োগ হর করব। দেখো বা এখানে হবে লব হচ্ছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এর সাথে আমরা যোগ হর দিব, তাহলে যোগ 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচে আমরা লব বিয়োগ হর দিব, তাহলে এখানে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান, এখানে লব এর সাথে যোগ হর হবে উপরে, তাহলে 1 প্লাস 3, আর নিচে হবে কি 1 মাইনাস 3, ঠিক আছে। তো এখন আমরা এখানে গুণ করে ব্র্যাকেট তুলে দেব, তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে প্লাস দ্বারা গুণ, চিহ্ন পরিবর্তন হবে না, আর এখানে হবে কি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস 1 মাইনাস দ্বারা গুণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান, এখানে 1 প্লাস 3 তাহলে 4, আর 1 মাইনাস 3 তাহলে মাইনাস 2। এখন দেখো এখানে রুট ওভার 1 মাইনাস এক্স, এটা কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ, প্লাস মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস কাটবে। এখানে এই যে একটা -1 একটা +1, এই দুটো কাটবে, তাহলে উপরে কি থাকবে 1 প্লাস 1, তাহলে এখানে 2 থাকবে, আর নিচে থাকবে কি রুট ওভার 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে 2 রুট ওভার 1 মাইনাস এক্স। কিন্তু এখানে দেখো দুইটাই কিন্তু মাইনাসের, হ্যাঁ, এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে এই জন্য এটার আগে মাইনাস হতো, সেই মাইনাসটা আমরা সামনে দিলাম, তাহলে -2 রুট ওভার 1 মাইনাস এক্স। এক কথায় -1 এবং -1 যোগ করলে কিন্তু -2 হয়, সেক্ষেত্রে এখানে -2 হলো। আর এখানে হবে কি সমান, এখানে এই যে 4 এবং 2 কাটলে এখানে কিন্তু 2 থাকে, আর এখানে আবার 2 এবং 2 কাটা যায় এই লাইনে, তাহলে এখানে থাকে শুধুমাত্র -2 থাকে, ডান পাশে শুধু -2 থাকে, আর এখানে এই 2 কাটলে শুধু থাকে 1 ডিভাইডেড -1 মাইনাস রুট এক্স থাকে। এখন আমরা এখান থেকে লিখব বা এখানে থাকবে 1 ডিভাইডেড মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান, এখানে -2 যেহেতু আছে, আমরা এখন আর গুণ করব, তাহলে আর গুণ করলে এই 2 এর সাথে এই 2 নিচে কিন্তু হর আছে, তাহলে 2 এর সাথে এটা গুণ হবে, আর 1 এর সাথে নিচের 1 গুণ হবে, তাহলে এখানে দেখো -2 এবং এই মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স সমান, এখানে শুধুমাত্র 1, ঠিক আছে। তাহলে আমরা এই যে রোট আছে না, এই রোটকে আমরা কাটার জন্য আমরা উভয় পাশে বর্গ করব, তাহলে দেখো বর্গ করলে কি হবে, এখানে আমরা এখানেই বর্গ করতে পারি, স্কোয়ার, এখানেও স্কোয়ার, আমরা একবার লিখে বর্গ করলাম, তাহলে 2কে স্কোয়ার করলে হবে 4, আর এখানে 1 মাইনাস এক্স এর উপর রুট আছে, তাহলে এখানে স্কোয়ার করলে 1 মাইনাস এক্স হবে সমান, এখানে 1কে স্কোয়ার করলে 1। বা আমাদের এখন এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা 4 দ্বারা গুণ করে দেব, তাহলে 4 দ্বারা 1কে গুণ করলে 4, -4 দ্বারা x কে গুণ করলে 4x সমান 1, বা -4x আমরা রাখবো, x এর মান বের করতে হবে, তাই -4x বাম পাশে রাখলে এই 4 কি হবে, এই 4 এখানে আছে কি সমান মাইনাস, এখানে 1 আছে, আর এখানে 4 আছে কি প্লাস, ডান পাশে গেলে হবে -4, তাহলে বা এখানে x সমান হবে, এখানে 1 থেকে 4 বাদ দিলে -3, আর এখানে 4 কিন্তু এখানে গুণ আছে, এই পাশে গেলে ভাগ, তাহলে মাইনাস কাটলে এখানে x এর মান থাকে 3/4, এটা হচ্ছে
ক নম্বর অ্যান্সার। তো এখন খ নম্বর দেখো, এখানে দেওয়া আছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড a প্লাস এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি বাই এক্স। তাহলে এটা আমরা প্রথমে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন নিয়ম আমরা জানি যে উপরে হবে কি লব যোগ হর। তাহলে লব হচ্ছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে লব, প্লাস এর সাথে হর নিচেরটা, তাহলে a প্লাস এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড, আমরা এটাকে এখন লব বিয়োগ হর করব। তাহলে a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর সাথে মাইনাস, তাহলে a প্লাস এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে কি থাকে লব প্লাস হর, তাহলে b প্লাস এক্স, আর নিচে লব মাইনাস হর, তাহলে b মাইনাস এক্স। এটা কি করলাম আমরা যোজন বিয়োজন করে, ঠিক আছে, আমরা যোজন বিয়োজন করে এটা পেলাম। তাহলে এখন আমরা ব্র্যাকেট তুলে দেব চিহ্ন দিয়ে গুণ করে। তাহলে দেখো এখানে a প্লাস এক্স মাইনাস এখানে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, প্লাস a প্লাস এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে চিহ্ন পরিবর্তন হবে না, ডিভাইডেড a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবারে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস a মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে থাকে b প্লাস এক্স আর এখানে b মাইনাস এক্স। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, এই দুটো কাটবে, এখানে আর কাটে না। এখানে থেকে দেখো এখানে a মাইনাস প্লাসের, এটা মাইনাসের, তাহলে a কাটবে, এক্স প্লাস এক্স মাইনাস, তাহলে এক্স কাটবে, এই দুইটা কিন্তু মাইনাস, এটা কাটবে না। তাহলে এখানে উপরে থাকবে কি এখানে a প্লাস a, তাহলে 2a আর এক্স প্লাস এক্স, তাহলে প্লাস 2x ডিভাইডেড নিচে থাকে রুট ওভার মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুইটা একই, এই জন্য আমরা লিখবো মাইনাস 2 রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে থাকে b প্লাস এক্স b মাইনাস এক্স। এখন আমরা ওখান থেকে 2 কমন নেব, দেখো তাহলে 2 কমন নিলে থাকে a প্লাস এক্স আর নিচে থাকে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে সমান b প্লাস এক্স ডিভাইডেড b মাইনাস এক্স। তাহলে এটা কাটবে, 2 এবং 2 কাটে, তাহলে এখানে থাকে কি দেখো বা এখানে a প্লাস এক্স ডিভাইডেড মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান এখানে থাকে b প্লাস এক্স ডিভাইডেড b মাইনাস এক্স। এখন আমরা এটা থেকে যেটা পেলাম যে a প্লাস এক্স ডিভাইডেড রুট ওভার মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান b প্লাস এক্স b মাইনাস এক্স। এখন এখানে দেখো রোট আছে না, এই রোটকে কাটার জন্য আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা এখানে যদি বর্গ করে দিই, তাহলে আমরা স্কোয়ার দিব, এখানে লিখবো বর্গ করে, ঠিক আছে। তাহলে আমরা এই বর্গটা আলাদা করে দিয়ে দেবো সবার উপরে, তাহলে a প্লাস এক্স এর উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার আছে, তাহলে a প্লাস এক্স এর উপর হোল স্কোয়ার হবে ডিভাইডেড, এখানে মাইনাস কে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা মাইনাস কে স্কোয়ার করে প্লাস হয়ে গেল, আর এখানে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার উপর আমরা স্কোয়ার দিলাম, ঠিক আছে, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, এই জন্য আমরা মাইনাস এখানে দিলাম না, সমান এখানে দেখো b প্লাস এক্স হোল স্কোয়ার আর এখানে b মাইনাস এক্স হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা আমরা উপরে এবং নিচে আলাদা করে দিলাম। তো এখন এখানে দেখো এই যে রোট এবং স্কোয়ার কাটবে, রোট আর স্কোয়ার কাটবে, তাহলে এখানে কি হবে a প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমরা a প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা ডবল লিখবো যে a প্লাস এক্স ইন্টু
এ প্লাস এক্স ডাবল লিখলাম স্কোয়ার থাকার কারণে, আর ডিভাইডেড নিচে হবে এ স্কোয়ার মাইনাস এক্স, এখানে থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু থাকে, রোড এখানে স্কোয়ারের সাথে কেটে গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ কে এ ধরলে আর এক্স কে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এখানে সূত্র পড়ছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ প্লাস এক্স কাটবে একটা, তাহলে এখানে থাকবে এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স সমান, এখানে আমরা একবারে গুণ করে যোজন বেজন, আচ্ছা আমরা পরে যোজন বেজন করব, এখানে লিখব বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এখানে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এখন আমরা এখানে যোজন বেজন করব, তাহলে এখানে কি এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স লব যোগ হর, নিচে হবে লব এ প্লাস এক্স বিয়োগ হর এ মাইনাস এক্স সমান, এখানে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এর সাথে আমরা যোগ করব হর বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার লব হলো, এরপরে মাইনাস হর বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এখন আমরা ব্র্যাকেট তুলে দিয়ে আমরা চিহ্ন দ্বারা গুণ করে দেব, তাহলে এখানে আসবে এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস দ্বারা গুণ, আর এখানে এ প্লাস এক্স মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ মাইনাসে প্লাস এক্স সমান, এখানে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এখানে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, মাইনাস দ্বারা গুণ করলে সব চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস টু বি এক্স, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে কাটাকাটি করব, এখানে আমরা কিন্তু আবার যোজন বেজন করেছিলাম, তাহলে কাটাকাটি করলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটবে, মাইনাসে প্লাসে কাটবে, এখানে দেখো মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স কাটবে, এখানে মাইনাস বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকে কি এখানে থাকবে টু এ প্লাস এ টু এ, আর এখানে এক্স প্লাস এক্স, তাহলে টু এক্স সমান, এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি টু কমন নিই একবারে, তাহলে টু বি স্কোয়ার টু এক্স স্কোয়ার হয়, টু বি স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার হয়, তাহলে টু একবারে কমন নিলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড নিচে কি থাকে টু বি এক্স এবং টু বি এক্স, তাহলে এখানে থাকে ফোর বি এক্স। এখন এই টু এবং টু কাটবে, এখান থেকে টু আর ফোর কাটলে নিচে টু থাকে, তো আমরা এখন এখান থেকে বা এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে আমরা পাবো এখান থেকে, এখানে আমরা এক্সও কিন্তু কাটতে পারি, দেখো এখানে এক্স নিচে আছে এটাও নিচে আছে, আমরা এক্সও কাটতে পারি, আচ্ছা এই দুই এক্স কাটা যাবে, কিন্তু একই পজিশনে যদি থাকে সমান সমানের এই পার ওপার, যদি গুণ আকারে দুইটা থাকে তাহলে সেটাও কাটা যায়, ভাগ আকারে যদি দুইটা থাকে সেটাও কিন্তু কাটা যায়, তাহলে আমরা এই এক্সের সাথে এক্সটা কেটে দিলাম, কারণ এই এক্স কিন্তু এখানে গুণ আছে, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে যেতাম তাহলে এখানে কিন্তু মানে এখানে ভাগ আছে কিন্তু এই পাশে, তাহলে এই পাশে নিয়ে গেলে কি হতো গুণ এক্স হতো, তাহলে এই উপরের এক্স এবং এক্স কাটতো, এই জন্য আমরা এভাবে একই পজিশনে এই এক্সটা কেটে দিলাম। এখন থাকবে কি এখানে থাকবে কি এখানে শুধু থাকবে এ, আর এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু বি থাকে, তাহলে আমরা এখানে আড়াআড়ি গুণ করবো, নিচে কিন্তু কিছু থাকে না বলতে ওয়ান আমরা ধরবো, তাহলে বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের বি স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে নিচের ওয়ান গুণ করলে এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ারই হবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান, এখানে টু বির সাথে এ গুণ, তাহলে কি হবে টু এ বি হবে, টু বি ইন্টু এ, তাহলে টু এ বি
তাহলে আমরা এখন এখান থেকে এক্স স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান লিখব এখানে 2ab আর এখানে বি স্কোয়ার আছে প্লাস, এ পাশে গেলে মাইনাস, ঠিক আছে। তাহলে বা এখানে এক্স সমান কি হবে, দেখো এক্স সমান হবে কি, এখানে স্কোয়ার ডান পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। তাহলে 2ab মাইনাস বি স্কোয়ার হলো, এই পাশে রুট, এই পাশের স্কোয়ার ডান পাশে গেলে রুট হয়ে গেল। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে সে কিন্তু প্লাস মাইনাস আছে, তো আমরা এখানে প্লাস মাইনাসটা দিয়ে দেবো। তাহলে এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো এখন আমরা গ নম্বর অঙ্ক করবো। তো গ নম্বর বলা আছে যে এখানে আমাদের সমাধান করতে হবে 81 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। তো আমরা এই যে কিউব আছে এই কিউবটা আমরা এই লব এবং হরের উপর আলাদা করে দিয়ে দেবো। লেখানো হবে বা 81 1 মাইনাস এক্স হোল কিউব ডিভাইডেড 1 প্লাস এক্স হোল কিউব। আমরা কিউবটা আলাদা করে লব এবং হরের উপরে দিয়ে দিলাম, সমান এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। তো এখন আমরা এখান থেকে দেখো এই যে 1 মাইনাস এক্স এখানে কিন্তু গুণ আছে উপরে আছে, আমরা এটাকে নিচে ভাগ করে দেবো, আর এটা কিন্তু ভাগ আছে আমরা উপরে গুণ করে দেবো। তাহলে পাশে থাকবে শুধুমাত্র 81 সমান 1 প্লাস এক্স, এর সাথে আমরা 1 প্লাস এক্স কিউব আমরা গুণ করে দেবো, তাহলে 1 প্লাস এক্স কিউব। আর এই পাশে আছে 1 মাইনাস এক্স, এর সাথে আমরা 1 মাইনাস এক্স কিউব আমরা এটা ভাগ করে দেবো, তাহলে 1 মাইনাস এক্স হোল কিউব ভাগ করে দিলাম। দেখো এটা হচ্ছে গুণ ছিল ভাগ হয়ে গেল, আর এটা ভাগ ছিল উপরে গুণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা 81 হচ্ছে 81, আমরা এটাকে 9কে স্কোয়ার করলে হয় 81, তাহলে 9 আবার ভাঙলে কিন্তু 3 স্কোয়ার হয়, তাহলে এখানে 9 থেকে 3 স্কোয়ার এর উপর আবার স্কোয়ার, তাহলে 81 কিন্তু, তাহলে একবারে 3 টু দি পাওয়ার 4 সমান 81 হয়, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 4 এটাই হচ্ছে 81 এর সমান। তাহলে আমরা এখানে কি লিখবো, 3 টু দি পাওয়ার 4 লিখবো সমান এখানে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স হোল কিউব। তাহলে এই তিনটা মিলে, এখানে তিনটা আছে এখানে একটা আছে, তাহলে সবগুলো মিলে এখানে হবে কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এখানে নিচে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স হোল কিউব, তাহলে এখানে হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। আমরা এই যে কিউবের সাথে আরেকটি গুণ করলে কিন্তু পাওয়ার 4 হয়, যেমন এখানে যদি আমরা এক্স কিউবের সাথে এক্স গুণ করি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4, এভাবে কিন্তু এখানে পাওয়ার 4 হয়েছে। তাহলে আমরা এই যে পাওয়ার 4 দুটো একই, তাহলে আমরা এই দুটো একবারে লিখব। তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স এর উপরে পাওয়ার 4। আমরা এই পাওয়ার 4 একসাথে কাটতে পারি, উভয় পাশ থেকে স্কোয়ার কিউব পাওয়ার 4 সব কিছু আমরা দুই পাশ থেকে কাটতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 3 সমান এখানে 1 প্লাস এক্স আর এখানে 1 মাইনাস এক্স। তো আমরা এখন এটাকে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে এখানে কি পাবো, এখানে 3 এর নিচে কিন্তু 1 আছে, আমরা 1 ধরে নিব। তাহলে এখানে হবে লব 3 এবং হর 1, তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1 সমান এখানে কি 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড এখানে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এটা কি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। তাহলে আমরা এখন ব্র্যাকেট তুলে দিলে এখানে এখানে দেখো প্রথমে কিন্তু 3 প্লাস 1 তাহলে 4 হবে, আর এখন 3 মাইনাস 1 তাহলে 2 সমান 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস আছে প্লাস এক্স। তাহলে এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটবে, মাইনাস 1 প্লাস 1 কাটবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 4 এবং 2 কাটলে এখানে 2 থাকে। তাহলে এখানে উপরে দেখো 2 আছে, এখানে শুধু 2 বা 2/1 ধরতে পারো, নিচে কিছু নাই 1, আর এখানে 1 প্লাস 1 তাহলে 2 ডিভাইডেড এক্স প্লাস এক্স তাহলে 2x, ঠিক আছে। তাহলে বা এখান থেকে আমরা আর যদি গুণ করে দিই, অথবা আমরা 2 কাটতে পারি, দেখো এখান থেকে এই 2 এবং 2 কাটবো, তাহলে এখানে কি 1 থাকে আর নিচে থাকে x, আর এখানে 2 নিচে 1, তাহলে x দ্বারা 2কে গুণ করলে কি হবে 2x সমান 1 দ্বারা 1কে গুণ করলে 1, ঠিক আছে। বা এখানে
এক্স সমান তাহলে কি হবে 1, আর এই যে 2 আছে গুণ, ডান পাশে গেলে হবে ভাগ। তাহলে এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। তো আমরা যদি এটা অন্যভাবে করতাম, যেমন এখান থেকে আমরা যদি স্কোয়ার নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 2টা আসতো, অর্থাৎ এক্স এর 2টা মান আসতো, ঠিক আছে। আমরা যদি স্কোয়ার দিয়ে একবারে করতাম তাহলে আমাদের একটা মান এই যে এই বাম পাশের স্কোয়ার ডান পাশে নিয়ে গেলে সেখানে প্লাস মাইনাস আসতো। তাহলে প্লাস মাইনাস আসলে সেখানে আমাদের কিন্তু এই এক্স এর মান 2টা বের হতো, একটা হাফ আর একটা কিন্তু 2 বের হতো। তো আমরা এইভাবে করার কারণে একটা অ্যান্সার বের হয়েছে, ঠিক আছে। তো এইভাবে করলে কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।